আমার হবু হাজবেন্ডের সাথে দেখা করতে যাব, এই জন্য ঝটপট রেডি হলাম। আমি খুব সাদামাটাভাবে রেডি হই, আমার সাজতে ভালো লাগে না, মেকআপ করতে ভালো লাগে না, কোনো রকম সাদামাটাভাবে রেডি হয়ে বাসা থেকে বের হলাম। আর আমি যে এরিয়াতে থাকি মোহাম্মদপুর এলাকা, মোহাম্মদপুর এলাকা মানে হচ্ছে চুরি ছিনতাইয়ের এলাকা। তবে আলহামদুলিল্লাহ আমি আজ পর্যন্ত আমার সাথে ওরকম কোনো কিছু ঘটনা ঘটে নাই। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আমি আপনাদের নওশিন আপু, কেমন আছেন সবাই কমেন্ট করে জানাবেন। আর এই মুহূর্তে আপনি আমার ভিডিও কোন জেলা থেকে দেখতেছেন কমেন্ট করে কিন্তু জানাবেন। আর হ্যাঁ, আপনাদের সবাইকে আমি বললাম যে আমি আমার হবু হাজব্যান্ডের সাথে দেখা করতে যাচ্ছি, যার সাথে আমার বিয়ে ঠিক, তার সাথেই দেখা করতে চলে আসলাম। সেই মানুষটা অনেক দূর থেকে আসছে আমার সাথে দেখা করার জন্য। আমি যেহেতু মোহাম্মদপুর থাকি আর সে থাকে উত্তরাতে, উত্তরা থেকে মোহাম্মদপুর অনেক দূর, তো সে অনেক আগে এসে আমার জন্য ওয়েট করতেছিল। আমার বাসা থেকে বের হতে একটু লেট হয়ে গেছে, তো আমাকে নিয়ে চলে গেল একটা সুপার শপে যেখানে চকলেট বা অনেক কিছু পাওয়া যায়। তো আমাকে অনেক জোরাজোরি করতেছিল গিফট নেওয়ার জন্য, যে তুমি কিনি বা তোমার পছন্দ মতো নাও। আর মানুষটা আমার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিল, আমার বাসা থেকে বের হইতে আসতে একটু সময় লেগে গেছে। তো আমি বললাম তার জন্য সরি। আর সবকিছু যেহেতু নতুনভাবে শুরু করতেছি, কেমন জানি একটু নার্ভাস ফিল হচ্ছে। তো আমাকে ফুলের দোকানে নিয়ে গেল, সে জানে আমার ফুল পছন্দ। আর আমাকে যে কোনো মানুষ ফুল দিলেই আমি ফুলটা নিই, আমার ফুল ভীষণ প্রিয়। আমি নিজের জন্য মাঝে মাঝে ফুলের দোকান দেখলে নিজের জন্য নিজেই ফুল কিনি, আমার ফুল ভালো লাগে। সে আমাকে অনেক বড় দেখে একটা ফ্লাওয়ার বুকে কিনে দিতে চাইলো, আমি বললাম যে না, নিব না। অনেক জোরাজোরি করার পরে বললাম যে ছোট একটা ফ্লাওয়ার বুকে দিতে পারো, আমি বাসায় নিয়ে যেতে পারবো, কারণ বড় ফ্লাওয়ার বুকে নিয়ে হাঁটাহাঁটি করতে অনেক বেশি প্যারা মনে হয় আমার কাছে। তো আমাদের ফ্লাওয়ার কেনা শেষ, তারপর হচ্ছে আমরা চলে গেলাম সুন্দর একটা রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটায় আমি আগে কখনো আসি নাই, সে আমাকে নিয়ে গেল। তো আমার কাছে ভালোই লাগতেছিল, আর আমি একটু নার্ভাস ছিলাম, বা সবাই দেখতে পারতেছেন যে আমি অনেক বেশি হাসি মুখে আছি। এই মানুষটা আমাকে একটু হলেও বুঝে, আমার অনেকগুলো ভালো লাগা দেখলাম যে মিলে গেছে, যে সে আমাকে বুঝতে পারে। সে আমাকে ফুল নিয়ে প্রপোজ করলো আজকে ফার্স্ট টাইম, তো আমি একটু নার্ভাস হয়ে গেলাম। তো এত বছর পরে যে নতুন করে জীবন শুরু করব, মানে এটা কখনো ভাবি নাই। তো কিছু করার নাই, পরিস্থিতির শিকার, বাস্তবতা মেনে নিতে হবে। জীবন অনেক কঠিন, একা একটা মেয়ে পথ চলা অনেক কঠিন। আর আমি আমার এই ছোট্ট জীবনে অনেক কিছু হারাইছি, আর অনেক কষ্ট পেয়ে আজকে আমি নওশিন এই পর্যন্ত দাঁড়িয়ে আছি। আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখছে। আর সত্যি বলতে আমার মাথার উপর থেকে বটগাছের ছায়াটা সরে গেছিল, তো মনে হলো যে নতুন করে জীবন শুরু করি, কারণ প্রত্যেকটা মেয়েরই বটগাছের ছায়া দরকার মাথার উপরে। এই সমাজে আমার মতো বিধবা অনেক ডিভোর্সি মেয়ে আছে, যাদের অনেক কথা শুনতে হয়। স্বামী ছাড়া সত্যিকার অর্থে মেয়েদের কোনো জীবনের মূল্য নাই। তো যাই হোক, আমি নতুন সিদ্ধান্ত নিছি, এই মানুষটাকে চিনতেছি, বুঝতেছি, মানুষটার সাথে কথা বলতেছি, আমার একাকিত্ব সময়টা একটু হলেও দূর হয়েছে। আর এখন আমি বলতে পারবো যে আমার একটা হাত ধরার মানুষ হয়েছে, আমার কথা বলার মানুষ হয়েছে, আমার কাঁধে মাথা রাখার মতো একটা মানুষ হয়েছে। আমি যখন একাই 4টা বছর 1 মাস রাস্তাঘাটে চলাফেরা করছি, আশেপাশে অনেক কাপলদের দেখতাম, আমার অনেক বেশি খারাপ লাগতো যে আমার কেউ নাই। তো আমি এখন বলতে পারবো যে আমার কেউ একজন আছে। তো যাই হোক, অনেকের কাছে আমার এই ব্যাপারটা আপনাদের কাছে ভালো লাগতেছে না, অনেক রকমের কথা বলতেছেন আমাকে নিয়ে বা আমার হবু হাজব্যান্ডকে নিয়ে, সে দেখতে ভালো না, কালো, কত রকমের খুঁত যে আপনারা ধরতে পারেন। ভাই, আমি সংসার করব, আমার লাইফ, আমি কি করব না করব আমার সিদ্ধান্ত আমিই নিব। আপনারা 2-1 জন মানুষ আছেন আমাকে অনেক খোঁচা মেরে কথা বলেন, আপনাদের এই সমস্ত কথায় আমার কিছু আসে যায় না। তবে আমি জানি না ভাগ্যে কি আছে, সামনে কি আছে। আল্লাহ চাইলে হতেও পারে সামনের দিনগুলো অনেক ভালো থাকবো, বা আমি এখন যেমন আছি এর থেকেও বেশি খারাপও হতে পারে। সবকিছু আল্লাহর উপর ছেড়ে দিছে, আল্লাহ ভরসা। আর আমি অনেক ভেবে চিন্তে এই মানুষটার হাত ধরছি, কারণ এই মানুষটা আমার অতীত জেনেও, আমার জীবনের সমস্ত দুঃখ কষ্ট জেনেও আমার হাতটা ধরছে। এটাই আমার জন্য অনেক কিছু, সে আমার দায়িত্ব নিতে চাইছে, এটাই আমার জন্য অনেক কিছু। তো যাই হোক, যারা আমাকে ভালোবাসেন আমার জন্য দোয়া করবেন, আর যারা আমাকে হেট করেন, আমার ভিডিও ইগনোর করবেন। শুধু শুধু জোর করে ভিডিও দেখবেন না, আর মুখের ভাষা খারাপ করবেন না। তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, ভালো থাকার চেষ্টা, সবাই দোয়া করবেন সামনের দিনগুলো যেন আমি ভালো থাকতে পারি। তো অনেক বছর পরে কাপল ভিডিও বানাইলাম, তো আপনাদের মাঝে শেয়ার করলাম। ভালো লাগলে আমার পেজটা ফলো করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।